প্রতিদিন যে নিয়মে কাজ করে আমি আমার বাড়িঘর রান্নাঘর সব কিছু পরিষ্কার পরিপাটি রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে ফ্রিজে কিছু রুটি ছিল। আচ্ছা, আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি রুটিগুলা কি নর্মাল ফ্রিজে রাখছো না ডিপ ফ্রিজে রাখছো? এই তো আপু দেখতে পাচ্ছ আমি ডিপ ফ্রিজেই কিন্তু রুটিগুলা রেখেছিলাম, এবং পরোটা যে তৈরি করি পরোটাও আমি ডিপ ফ্রিজেই রেখে থাকি। তো সরাসরি খুলে সাথে সাথে একটু সেঁকে নিলেই হয়ে যায়। আপনি যেমন সাথে সাথে বানিয়ে নিলে রুটি যেরকম লাগবে ঠিক সেরকমই লাগে। তো একদম নরম সফটই থাকে, দেখতেই পেয়েছেন যে রুটিগুলো কতটা নরম এবং সফট হয়েছে। তো রুটি পরোটা যখনই একটু সময় পাই, রান্নাবান্না একটু কম থাকে, তখনই আমি রুটিগুলো এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো রুটি এবং পরোটা দুইটাই আমি ডিপ ফ্রিজে রাখি আপু। এদিকে কাপড় চোপড় দেখেন একেবারেই ভিজা, তো শুকাতেই চাচ্ছে না। এই যে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে, তারপরও এই তো 1-2 দিন ধরে আবার প্রচুর পরিমাণে গরম। তো এই গরমে কিন্তু রান্নাঘরে একেবারেই কাজ করা যাচ্ছে না, শুধু ঘামছি আর ঘামছি। ঠান্ডার মধ্যে আরও ঘেমে ঘামটা ভিতরে গিয়ে আরও বেশি ঘাম হচ্ছে। তো এদিকে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই তো আম্মার নাস্তাটা দিলাম, তারপর আমার জন্য একটা হাঁসের ডিম নিলাম, তারপর একটু দুধ চা করব, একটা রুটি নিলাম, আর অল্প একটু পেয়ারা নিলাম। এই তো এইগুলা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। চা তো অনেক আপুরাই আমার মতো অনেক বেশি পছন্দ করেন। তো আমার কাছে ভালো লাগে যে আপনারা বলেন যে আপু তোমার মতো আমিও অনেক চা পছন্দ করি। তো এই তো খাওয়াটা শেষ হয়ে গেছে, এখন আমি ঘরের কাজে লেগে পড়ব। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাদরটাকে উঠিয়ে নিলাম, তারপর পরিষ্কার একটা চাদর আমি দিয়ে নিব আর কি, বিছিয়ে নিব। তো চাদরটা উঠিয়ে আমি রেখে দিলাম। আচ্ছা, একজন আপু আমাকে খুব সুন্দরভাবে লিখেছেন। আপু লিখেছেন, আপু আমারও 2 মেয়ে আলিফা আরিনা, তো লাভ দিয়েছেন, ওদের জন্য দোয়া করবেন আপু। লাভ লাভ, আপনার ভিডিও খুব ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। মামুনিদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আর হ্যাঁ, অবশ্যই মার কথা শুনবা। আমি এদিকে বালিশের কাভারগুলা ঢুকিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন চাদর যখন ওঠাই না, তখন এই বালিশের যে কাভারগুলা পরানোর সময় আমার যে এতটা বিরক্ত লাগে, অনেক বিরক্ত লাগে। ওই কর্নারগুলা ঠিক করো, সাইডগুলা ঠিক করো, তা না হলে দেখবেন বালিশগুলা দেখতে একটুও সুন্দর লাগে না। তো আমাদের না 2টা খাটের মধ্যেই এই যে তোশকগুলা যখন বানিয়েছিলাম, উনি না মাপটা না কীরকমভাবে যেন দিল। তো কিছুদিন পর থেকে তোশকগুলা একটু বড় হয়ে গিয়েছিল, মানে একটু লম্বা হয়ে গেছিল, তারপর পাশে একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে পাশে ছোট হয়ে গেছে, লম্বাতে বড় হয়ে গেছে। আর পাশের রুমেরটা পাশেও বড় হয়ে গেছে, লম্বাতেও বড় হয়ে গেছে। তো ভাবতেছি যে এগুলাকে ভেঙে আবার বানিয়ে নিয়ে আসবো। একবার গিয়েছিলাম ঈদের আগে, মানে ওই যে ল্যাপ তোশক যে বানাই ওই দোকানে। তো উনি বলল এখন ঈদের মধ্যে ভেঙে বানানো সম্ভব না, যদি নতুন বানান তাহলে বানিয়ে দিতে পারবো। তারপর আর ওইভাবে যাওয়া হয় নাই। তো ভাবছি বানাতে হবে। এদিকে যে ওয়ার্ড্রোবটা আছে সেটাকে আমি মুছে নিচ্ছি। তো আমি যে দাগগুলো আছে, যে যতটুকুই কাজ আছে আর কি, এগুলাকে আমি একটু মুছে নিলাম। আর পাশে যে আলমারিটা আছে সেটাকেও একটু এই যে ক্লিনজার আছে না, সেটা দিয়ে মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে কি করি, ভেজা কাপড় দিয়ে ভালোভাবে পানিটা ফেলে তারপর আমি মুছে নিই।
এতে করে কিন্তু আলমারিটা খুব সুন্দর হয়ে যায়। আর এদিকে ডিপ ফ্রিজটাকেও একটু মুছে নিচ্ছি। এই ফ্রিজগুলা অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে ওই বক্সে কেন খাবার রাখি? তো ওই বক্সে এই জন্যই খাবার রাখি যেন অনেক মানে সময়ের পর যেন ফ্রিজটা ধুতে হয়, এত তাড়াতাড়ি যেন ধুতে না হয় আর কি। বক্সে খাবার রাখলে না ফ্রিজ নোংরা হয় খুব কম, ওই জন্যই আমি রাখি। আর এমনিতেই এখন ঠান্ডা কাশি লেগেই থাকে, তো কিছু করার নাই, কি করব, এসব নিয়েই চলতে হবে। পাশাপাশি যে ওয়ারড্রোবটা আছে, ওই যে আরএফএলের ওয়ারড্রোবটা, সেটার মধ্যে স্প্রে দিয়ে আমি মুছে নিয়েছি। যেহেতু সাদা তার জন্য মানে হাতের বা এর ময়লা বেশি দেখা যায়। তো এটা কিন্তু 5টা ড্রয়ার আমার জন্য খুব কাজে আসছে, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে। এই ড্রয়ারটা 5টা আইটেম রাখতে পারি। এখন এই রুমের সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। পাশাপাশি আমি পাশের রুমগুলাকেও গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রুমগুলাকে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিব। আচ্ছা, আরও একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। হেলাল টেস্ট হোপ আপু লিখছেন, আপু নতুন করে যোগ হলাম, সাপোর্ট করো আপু। তোমার মুখে কমলি কথাটা কিন্তু সে তো আপু ওই যে ঠান্ডা লেগে আছে না, তো সেই কারণে কিন্তু কথাগুলো একটু এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, ইনায়াস আমোস ব্লগ আপুটা লিখছে, ঠিক বলেছেন আপু। এই যে সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আপু, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ঠিক বলছো আপু। অসুস্থ যখন হয়েছিলাম না, তখন সবাই পাশে থাকলে কি হবে, নিজের শরীরে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে সুস্থ করে এনেছেন এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। রুমগুলা তো গুছালাম, রুমের ফার্নিচারগুলোও মুছে নিয়েছি। তো নিয়ে আমি রান্না করে চলে আসছি। তো এই ক্যাবিনেটটা নিয়ে আমাকে অনেক কমেন্ট করেন। তো এই ক্যাবিনেটটা জিনিসগুলো একটু মুছে নিই, মুছে পুরো ক্যাবিনেটটা দেখানোর জন্য আপুটা বলছে। তো সবটা খুলে একেবারে আমি সুন্দর মতো দেখিয়ে দিব। তো প্রত্যেকটা তাক আমি পরিষ্কার করতেছি, দেখেন। তো উপরে কিন্তু একটার মধ্যে মুড়ি চিড়া আছে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে আটা, আরেকটা বক্সের মধ্যে নুডলস বা প্যাকেট জাতীয় এগুলো রাখি আর কি। আর এক পাশে হচ্ছে ওই যে হারপিকটা এখনও ব্যবহার করা হয় নাই, তার জন্য এখানে রেখে দিলাম। তো সব কিছু একটু মুছে নিচ্ছি। আর এগুলোর মধ্যে কিন্তু আমি গ্লাস পেপার দিয়ে নিয়েছি। আমি অনেকবার বলছি এটা কত টাকা দিয়ে বানিয়েছি, এটা 10,000 টাকা দিয়ে বানিয়েছি। তো মানে বাড়িতে আনতে লেগেছিল 500 টাকা। তো এই তো আপু, আমি আমার সুবিধা মতো না তাক দিয়ে বানিয়েছি, যেন আমি তরকারির পাতিল রান্না করে এগুলোও যেন রাখতে পারি। তা না হলে আমি কোথায় রাখবো, তো তার জন্য সেই চিন্তা ভাবনা করে অনেক দিন মাথা খাটিয়ে তারপর আমি এই ক্যাবিনেটটা বানিয়েছি, যেন আমি গুছানো জিনিসগুলোও রাখতে পারি, আবার খাবার দাবার রান্না করার পর পাতিল এগুলোও যেন আমি রাখতে পারি। তো এই তো আপু, ভালোভাবে কিন্তু আমি তাকগুলা দেখাচ্ছি। তো গ্যাপটাও যদি আপনি বানান, অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন, যদি বানান গ্যাপটা কিন্তু যে মিডিয়াম লেভেলে দিবেন, যেন বেশিও না হয় কমও না হয়। আমার এটার মাপটাও বলতে বলছেন, 5 ফিট বাই 3 ফিট, মানে লম্বাতে 5 ফিট, পাশে হচ্ছে 3 ফিট। এটা এই ক্যাবিনেটটা নিয়ে শুধু মানে কোনো না কোনো প্রশ্ন আসেই, তো বলে দিলাম। আর এই যে দেখেন নিচের অংশটা, আপুটা আমাকে বলছে ভালোভাবে সবটা যেন দেখিয়ে দেই। তো এই তো আপু দেখো, আমি সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং আমি মোছামুছিটা শেষ করে নেই আর পুরোটা দেখিয়ে দিব। এই যে লক করে রেখেছি, এগুলো হচ্ছে গোছানো জিনিস। তো গোছানো জিনিস যে রাখলাম সেটাও খুলে দেখিয়ে দিলাম আপু। তো এই আর কি ক্যাবিনেটটা। তো পুরোটা ক্যাবিনেট এখন আবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তাকগুলাও খেয়াল করে দেখেন। তো আমি আমার মতো করে বানিয়েছি, আশা করি আমার মানে প্রত্যেক আপুরই পছন্দ হবে, কারণ এইভাবে দিলে
আপনি মনে করেন যে ড্রয়িং রুমেও রাখতে পারবেন। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। এই পর্যন্ত যেই দেখেছে অনেক বেশি পছন্দ করেছে। কারণ হচ্ছে কি, ওই যে আপনি ইলেকট্রিক জাতীয় জিনিসপত্রগুলা এটা সেটা অনেক কিছুই রাখতে পারবেন। কাঠের যেহেতু জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তবে আমি বানিয়েছি রান্নাঘরের জন্য আরকি। তো কাজ-টাজ করে তারপর সবকিছু গুছিয়ে টুছিয়ে নিলাম। মেয়েদেরকে স্কুলে নিয়ে গেলাম। ওদেরকে দিয়ে এসে তারপর দুপুরে তো হালকা পাতলা রান্নাবান্না করে খেয়েছি। সেটা আর শেয়ার করি নাই। আজকে ডাল পুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কিছু মসুর ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ওগুলাকে ভালোভাবে ধুয়ে আমি অল্প করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি যে ডাল পুরির ডোটা তৈরি করে নিয়েছি, এখানে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে আমি এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর ওই পাশে যে ডালটা হচ্ছে সেটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে কিছু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমি ডালটাকে শুকিয়ে নিব। আর অবশ্যই ডাল পুরির ক্ষেত্রে আপনি পানিটা একেবারেই রাখা যাবে না। চুলার আঁচটা একেবারে লো রেখে ডালটাকে একবারে শুকিয়ে ফেলতে হবে। তো আমি আস্তে আস্তে ডালটাকে পানিটা একেবারে শুকিয়ে নিব। আর ওপাশে হচ্ছে আটার ডো করে রেখে দিলাম। আচ্ছা, মুত্তাকিন ভাই এই আইডি থেকে লিখছেন যে আপু তুমি কি প্রত্যেক দিন যে কি বলে ভিডিও দাও আর শর্টস কয়টা দাও? আপু আমার তো এই চ্যানেলে কোনো শর্টস দেওয়া হয় না। আর প্রত্যেক দিন কয়টা মানে প্রত্যেক দিন কি ভিডিও দেয় কি না, যদি রেডি করতে পারি তখন দেই। আর রেডি করতে না পারলে 1-2 দিন পর বা যখন রেডি করতে পারবো তখন দেই। আর যদি রেডি করতে পারি তখন আমি দিয়ে দিই আর কি। তো এই তো আপু বলে দিলাম। তবে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও রেডি করতে। আর একটা ভিডিও কিন্তু রেডি করতে অনেক পরিশ্রম। যেসব আপুরা ভিডিও রেডি করেন সেসব আপুরা জানেন, শুধু ভিডিও করলে হয় না, একটা ভিডিওর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম দিতে হয়। তারপরও কিন্তু ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, চেক করা, থাম্বনেল দেওয়া, তারপর আবার সুন্দর মতো আপলোড করা, থাম্বনেল সেট করা, অনেক কিছু কাজ আছে একটা ভিডিওর মধ্যে। তো যাই হোক, চেষ্টা করি আপনাদের মাঝে যত তাড়াতাড়ি পারি ভিডিও নিয়ে আসতে। আচ্ছা, আরও একজন আপু লিখছে আফরিন ডেইলি ডায়েরি। তো এই আইডি থেকে লিখছে অনেক সুন্দর ভিডিও দেখলাম, সাথে নতুন বন্ধু হলাম, আশা করি আপনিও আমার পাশে থাকবেন, লাভ লাভ লাভ। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। এদিকে যে ডাল পুরিগুলার জন্য ডোটা তৈরি করলাম, ছোট ছোট করে লিচি আকারে করে নিয়েছি। তো তারপর এগুলাকে দেখেন ছোট্ট করে বাটির মতো করে ভিতরে ডালটা দিয়ে তারপর সুন্দর মতো একটু সিল করে দিচ্ছি। তো তারপর আমি ছোট ছোট সবগুলাকে রেডি করে নেই। তারপর আমি সবগুলাকে বেলে নিব আর কি, যতটুকু আমি এখন ভাজবো। তবে আমি সবগুলাকেই ভেজে নিয়েছিলাম। আচ্ছা, আরও একজন আপু লিখছে, লাভলি আক্তার আপু লিখছে যে আপু আগে আমি অনেক কাজ করতে পারতাম, এখন কাজ করতে ইচ্ছে করে না। আমার হাজবেন্ড বলে আমি নাকি মানসিক রোগী হয়ে যাচ্ছি, এরকম আর কি, মানসিক সমস্যা আছে। আপু ভাইয়া মনে হয় এমনিতেই মজা করে তোমাকে বলে। আর কম আর বেশি নিজের সংসারের কাজ কি না করে পারা যায় বলেন? আমরা মেয়েরা যতই আলসামি করি না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, দিন শেষে দেখবেন রাতের 12টার সময় হলেও ঘরে কাজ শেষ করে তারপর আমরা ঘুমাতে যাই। রান্নাঘরে কাজ শেষ করে একটুখানি ঘরটা যদি এলোমেলো থাকে, দেখবেন নিজের মন মানসিকতাই খারাপ হয়ে থাকে, কেমন যেন মেজাজ খিটখিটে হয়ে থাকে, মাথা ঘোরায়। তো কম আর বেশি নিজের কাজ নিজেকেই করতে হয়। মানে সব সময় তো শরীর এবং মর্জি মেজাজ একরকম থাকে না আপু। তারপরেও বলবো সময়ের কাজ যদি সময়ে করতে পারেন, দেখবেন কি আপনি আবার সময় মতো একটু রেস্টও নিতে পারবেন। তো আর কি, তো সময়ের কাজ সময়ে করবেন, দেখবেন ভাইয়া ঠিকই আবার বলবে না তুমি তো এখন আবার সুস্থ হয়ে গেছো, আগের মতো হয়ে গেছো। তো যাই হোক, আমি এমনিতেই বললাম একটু। আর আলসামি করলে আপু আলসামি করা হয়, তার চেয়ে বরং আপনি মানে আলসামি না করে
কাজগুলা করে ফেলবেন, চটপট করে ফেলবেন, দেখবেন একটু আরাম পাবেন। নিজের জন্য ভালো, কাজ জমা পড়ে না যদি সাথের কাজ সাথে সাথেই করে নেন। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু। তো এইখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডালপুরিগুলা ভেজে নিচ্ছি। কিছু কিন্তু ওরা নিয়ে খেয়েও ফেলতেছে, আর এখানে ভাজতেছি, আরও কিছু ভাজার বাকি আছে। ডালপুরি কিন্তু ভাজতে একটু সময় লাগে, তা না হলে কিন্তু লুচির মতো হয়ে যায়, নরম হয়ে যায়। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ডালপুরিগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। তো এখানে ডালপুরিটা দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।